নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি খুব সহজ একটা রেসিপি। শুধুমাত্র পাউরুটি দিয়ে আর একটা ডিম দিয়েই তৈরি হয়ে যাবে এই রেসিপিটি। চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটি করতে কী কী লাগছে। প্রথমে একটা পাত্রের মধ্যে বেসন নিয়ে নিলাম, এরপর একে একে দুটো ডিম ফেটে দিয়ে দিলাম। আমরা এর মধ্যে অ্যাড করব কিছু মশলা, যেমন পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো জিরে, পরিমাণ মতো হলুদ, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখো বেসনটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপর আমরা অ্যাড করব সামান্য কিছু জল। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা খুব সুন্দর করে মেখে নেব। এই ব্যাটারটা দেখুন আমাদের খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে দেব এবং অল্প পরিমাণে সাদা তেল অ্যাড করব। এটা চাইলে আপনারা সর্ষের তেলেও করতে পারেন বা বাটারেও করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে আমরা এবার একে একে পাউরুটিগুলোকে নিয়ে এই ব্যাটারের মধ্যে ডোবাবো এবং তেলের মধ্যে ছেড়ে দেব। ব্যাটারটা আমরা পাউরুটির দুই পিঠে খুব ভালোভাবে লাগিয়ে নেব এবং তেলের মধ্যে ছেড়ে দেব। এরপর পাউরুটি দুটোকে আমরা খুব ভালোভাবে সেঁকে নেব তেলের মধ্যে, যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে যায়। একটু কড়া করে ভাজলে খুব সুন্দর লাগবে খেতে। দেখুন আমাদের পাউরুটিটা খুব সুন্দরভাবে দুই পিঠটায় সেঁকা হয়ে গেছে। এরপর আমরা পাউরুটিটাকে তুলে নেব। দেখুন আমাদের পাউরুটিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর একে একে বাকি পাউরুটিগুলো সেম প্রসেসে এইভাবে সেঁকে নেব। এই খাবারটি আপনারা সকালবেলার নাস্তা হিসেবে বা বিকেলে টিফিন হিসেবে আরামসেই খেতে পারেন। এই রেসিপিটা বাচ্চারা খেতে খুব পছন্দ করবে এবং কি ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। এই রেসিপিটি খুব কম সময়ের মধ্যে ঝটাপট তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।